গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। এখন বাজে 7:30 আর আমি এবার বেরিয়ে যাব, আমাকে বর্ধমান যেতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি না এর পরবর্তী ব্লগ আমি কবে দিতে পারবো, কবে ঠিক হব। আর কাল রাত্রে এক ফোঁটা ঘুমাতে পারিনি। আমার মেয়ে প্রচুর প্রচুর কেঁদেছে, ও যাবে। আর ওর মনের মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না। তো যখন রাত্রে ঘুমাতে যায় আমাকে জড়িয়ে ধরো, মা মা তোমার কী রোগ হয়েছে আমাকে বলবে তো, এসব অনেক রকম কথা। তারপরে অনেক রাত্রে প্রায় 1:30-2 নাগাদ ঘুমিয়েছে। তো ও যাবে আমার সঙ্গে বলে কান্নাকাটি করছিল। এখন সকালে যখন ডাকছি ও উঠতে পারছে না। তো এখন ওকে রেখে দিয়ে আপাতত যাচ্ছি। ও বলেছে আমার জন্য একটা পুতুল এনে দিও। ওকে বোঝালাম যে এরকম যেতে হবে না, বাইরে এখন করোনা সিচুয়েশান ভালো না বাচ্চাদের, আর ওখানে কত লোকজন থাকবে, আমি কি কন্ডিশনে থাকবো, তোর বাবা আমাকে সামলাবে না ওকে সামলাবে। তো এখন ও ঘুমিয়ে আছে। তো কোনো হুঁশ নেই। বুলি নন্টে, ও শুনটু এখন প্রচুর ঘুমাচ্ছে, ওর এখন কোনো হুঁশ জ্ঞানই নেই। তো চলো, আমার গাড়ি আসার টাইম হয়ে গেছে। 7:45 হয়ে গেল, গাড়ি আসার সময় হয়ে গেছে, কিন্তু এখন অব্দি আসছে না কেন জানি না। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো, কারণ আমি এখন গাড়িতে চাপলেই অসুস্থ হয়ে যাই, প্রচণ্ড বমি পাই, কেন জানি না। আগে হতো না, এখন হচ্ছে, প্যানিক থেকে নাকি জানি না। তো গাড়ি না আসা পর্যন্ত ওয়েট করি, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর সবাই এইভাবেই থেকো। চলো, আবার যদি শরীর ঠিক থাকে রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। তো দেখো, আমরা বেরিয়ে গেছি রাস্তায়, আর ভয়েস দিতে হচ্ছে কারণ গাড়ির মধ্যে গান চলছে, তো কপিরাইট ক্লেম দিয়ে দেবে বলে আমাকে ভয়েস এডিটিং করতে হলো। এদিকে বৃষ্টি স্নাত সকালবেলা, এত সুন্দর স্নিগ্ধ একটা ওয়েদার, আর আমার ভিতরে তখন ঝড় চলছে। কারণ যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, মেয়ে এত কান্নাকাটি করছিল যে আমি থাকতে পারিনি, আমিও ভেঙে পড়েছিলাম কান্নায়। আর সঙ্গে তো মা ছিলই, মাও কাঁদছিল প্রচুর। আর মেয়ে কাল রাত থেকেই তো কান্নাকাটি করছে, ভোরবেলায় উঠে গেছে, রাত্রে হয়তো 2 ঘন্টাও ঘুমায়নি। তো এই অবস্থায় ওকে ফেলে রেখে নিজের আসতেও কষ্ট লাগছিল, আবার মানে নিজেকেও ধরে রাখতে পারিনি, কেঁদে ফেলেছি, সেটাও খুব খারাপ লাগছিলো। কারণ আমার বর বকাবকি করছিল, কারণ মেয়ে তাতে আরও বেশি কষ্ট পেয়েছে। আর যেটা সবথেকে বড়ো কথা, ও আজকে যাওয়ার জন্য খুব বায়না করছে যে আমি তোমার সঙ্গে যাব, মা তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো, তুমি কোথায় যাচ্ছ তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো, আর তোমার কী হয়েছে মা রোগ, আমাকে কেন বলছো না, ওর এইগুলোই প্রশ্ন। তো আমার মুডটা একদমই ভালো নয়, খুব কান্নাকাটি করছিলাম, বর বকেছে বলে এখন একটু চুপচাপ আছি। তো এইভাবেই রাস্তা চলছে, অনেকটা রাস্তা, প্রায় 65 কিলোমিটার 70 কিলোমিটার রাস্তা। তো এখন দেখো, এটা নতুনহাটের ব্রিজ, আর এই তলা দিয়ে যে নদীটা গেছে এটা অজয় নদী। আর এই অজয় নদীতে জল কোনো সময় থাকে না, একমাত্র বর্ষাতে একটু জল দেখা যায়, যেহেতু এটা বৃষ্টি জলে পুষ্ট নদী, সবসময় শুকনো বালিই থাকে। আর এখন আমরা চলে এসেছি বর্ধমান শহরের মধ্যে, আর এই যে ফ্লাইওভারের উপরে উঠে গেছি। ফ্লাইওভার থেকে বর্ধমান শহরটাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগে। আর আমি নিজে আজকে বর্ধমান এলাম প্রায় 3.5 বছর পরে। তো আমার কাছে পুরোটাই কেমন অন্যরকম লাগছে, পুরোটাই নতুন লাগছে, কারণ আমি বহুদিন আসিনি, সেভাবে ঘোরা হয়নি। আর প্রপার বর্ধমানে ঘোরাঘুরি করেছি আমি যখন আগে আমার লাংসে টিবি হয়েছিল, তখন আমি বর্ধমানে আসতাম ডাক্তার দেখাতে, এখানেই ঘোরাফেরা করতাম। তো দেখো কি সুন্দর, এখানে হাওড়া ব্রিজের মতো সব ব্যবস্থা করে দিয়েছে, খুব সুন্দর
ফ্লাইওভারটা করেছে, এখানটা দরকার ছিল, কারণ খুব রাস্তায় জ্যাম হয়। এদিকে আমি প্যাথোলজিস্টে মানে প্যাথোল্যাবে ঢুকে গেছি, প্যাথোস্ক্যান এবিজি ডক্টর এবিজিএস প্যাথোস্ক্যানে আমি ঢুকে গেছি। ওই সামনের রুমটায় প্রথমে বসেছিলাম, ওখানে এসি চলছে বলে ঠান্ডা লাগছে। তাছাড়া একজন বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, যার হয়তো শরীরে কোনো যন্ত্রণা হচ্ছিলো, খুব পেন হচ্ছিলো, কন্টিনিউ কেঁদে যাচ্ছে। এদিকে আরও অনেক বয়স্ক মানুষ আছে যারা কন্টিনিউ কান্নাকাটি করছে। আমার তখন মাথা খারাপ হয়ে গেছে, আমি আর নিতে পারছিলাম না ওইগুলো। তো এসব হয়ে যাওয়ার পর আবার আমি মোটামুটি 2:30-3টে নাগাদ বর্ধমান থেকে বেরিয়ে আসি। এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, কারণ খুব গরম করছিল। বৃষ্টিতে রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না, পুরো ঝাপসা। এই অবস্থায় গাড়ি চলছে কোনো রকমে। আর আমার মুড খুব অফ আছে, আমার মেয়েকে দেখার জন্য মনটা খুব ছটফট করছে, কিচ্ছু ভাল লাগছে না। তার সঙ্গে শরীরের যন্ত্রণা, আমার ঘাড়ে থেকে যে ইয়েটা হয়েছে অনেকক্ষণ ধরে, ওখান থেকে রক্ত বেরিয়েছে, ব্লিডিং হয়েছে এবং প্রচুর পেন। ঘাড় একদম ফিক্সড হয়ে গেছে, কোনো দিকে ঘোরাতে পারছি না। পুরো রগ থেকে কানের পাশ বেয়ে, হাতের কনুই বেয়ে, মানে কাঁধ বেয়ে কনুই পর্যন্ত যন্ত্রণা হচ্ছে। তো বৃষ্টিটা দেখতে ভালো লাগছিলো, উপভোগ করতে ইচ্ছা করছিলো, কিন্তু মনটা ভালো নয়। শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা আমাকে কিছুতেই ঠিক থাকতে দিচ্ছিল না। তো চলো, আর বাড়ির কাছাকাছি চলে এসেছি, বেশি দূর আর নেই। এবার বাড়ি পৌঁছে স্নান টান করে খাওয়া দাওয়া, জানি না এতটা বেলা হয়ে গেছে খেতে পারবো কি না। আমার বর তো সকাল থেকে কিচ্ছু খাইনি, এখন প্রায় 3:30 4:45 বেজে গেছে। আমি নিজেও নিজে সকালবেলা টিফিন করেছিলাম, কিন্তু ও করেনি। আর ওরা কিছু কথা বলছিল, যেটা ওগুলো শুনে আমি হাসার চেষ্টা করছিলাম, বাট হাসিনি, চেষ্টা করছি। এত বক বক করছে ওরা, এত আমাকেই ভোলানোর জন্য হয়তো করছিল, কিন্তু আমার ঠিক ওদের কথা শুনতে ইচ্ছা করছিল না, কিন্তু তবু শুনছিলাম। আর আমার বর এমনি কথা খুব কম বলে, কিন্তু কী হয়েছিল কে জানে, আজকে যাওয়ার সময় যত বক বক করছে, আসার সময় তত কন্টিনিউ বকর 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 করেই যাচ্ছে। আর আমি ওদের কথাকে এড়িয়ে গিয়ে গাড়িতে গান চলছে যতটা পারছিলাম বৃষ্টি উপভোগ করছিলাম। কোনটা চকলেট ওটা দাও, দাও চকলেটটা দাও, চকলেটটা দাও বললে। তোমার ভিডিও রিয়াকশনটা দেখি। গুলু চুনু, না তোমার জন্য কি এনেছি, তাকাইছে বুটি বুটি করে। গুনু করছো? হ্যাঁ বেউতে আমার ঘুমো, ঘুমো তো চোখে, তুমি ঘুমাও। তাই না, ধরো আগে হামি দাও, হামুন দাও আগে, কই দেখি কেমন ফুটু ফুটু ঘুমিয়ে দেখতেছ চোখে। কাপা ঢাকা নিয়ে ঘুমু করছে। এনো এটা কি, এটা ধরো, প্যাকেটটা ধরো, এটা ধরো। কি এটা দেখি, কি পছন্দ হয়েছে? ঘুম ছেড়ে গেছে? এটা ধরবি না, এটা ধরবে না, ধরো। আমি তো এইটা ধর, কৌটোটা কোনটা বেশি পছন্দ?
তো ঘুম ভেঙে গেল? কে এটা? উঠেছে দেখি কে ওটা? কে ওটা? দেখি কে এটা, দেখি এটা গুল্লি বুন্নু। ওটা পরে, ওটা ওইটা ওই ইয়ে অমনি করেই থাকবে। ওই দেখি গুল্লি বুন্নি কি দেখি, দেখি। এ মা, তা কে, কি নাম, কি নাম ওর? তুই খুশি হয়েছ? আর কানবে না কোনোদিন? এটা আমি না, আমি এখন ভাত পাতি না, ওটা খোলা নয়। আমি বাড়ি পৌঁছে গেছি, প্রচণ্ড ক্লান্ত সেই ভোরবেলা থেকে। সেই 4টার সময় বাড়ি এসে স্নান করে খেতে তো পারলাম না কিছুই, অল্প একটু খেলাম। শরীরে প্রচণ্ড যন্ত্রণা। আর এই দেখো এই জায়গাটা থেকে এখান থেকে আমার এটা কালেকশন করেছে। এবার জানি না যে ব্লিডিং হচ্ছিলো, বলছিল কতটা কি হয়েছে আমি দেখিনি, আর আমি জানিও না। আমার বর বলছিল ওখানে, আমার তখন এই জায়গা থেকে এইটা পুরোটাই পেন হচ্ছিল। আমার মানে এতটাই শরীরটা স্টিফ হয়ে গেছিলো যে আমার তখন সেই মুহূর্তে আর কোনো কিছুই মনে হয়নি যে ভিডিও করি বা কিছু। তো সেই জন্য সারা রাস্তাতে আর ভিডিও করতে পারিনি। সারা রাস্তা ধরে তাছাড়া গাড়িতে গান বাজছিল, গানের জন্য ভিডিও করতে পারিনি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমার আজকের জার্নি মানে আজকের টেস্ট বা আজকের কষ্ট বা যেটাই হয়েছে সেই অভিজ্ঞতাটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকে আর কিছু করছি না, দারুণ ক্লান্ত লাগছে। তো আজকের মতো এখানেই শেষ।